সমস্যা নেই। আচ্ছা, আমি কি বলতেছিলাম, অ্যাটেনশন প্লিজ। আমরা আমরা সুইজিং এর মতোই এই পাইপটাকে আমরা তৈরি করে নেব আগে, রিমারিং কইরা এখানে ঘষা ঠিক করে নিলাম। এরপরে আমাকে খেয়াল করতে হবে যে এই টুলসটার এখন কিন্তু উল্টা সিধা আছে। আমি যদি এই পাশে নিই, এই পাশে যদি পাইপটাকে সেটিং দিই, তাহলে কিন্তু ফিলার করতে পারবো না, ফিলার হবে না। এই পাশে সমান। আমি যদি এই পাশটা নিই, এই পাশটা হচ্ছে ফিলারের জন্য সিধা জায়গা। এই যে দেখো, এখানে ফিলারের গ্যাপ করা আছে। এখন আমাকে পাইপের মাপ অনুযায়ী আমাকে পাইপটা সেটিং দিয়ে নিতে হবে। পাইপের মাপ অনুযায়ী পাইপটা আমি কতটুকু সেটিং দিব। আমি যখন ফিলার করব, আমি জানি যে এখানে 45 ডিগ্রি ইয়ে হবে, এখানে স্লোপ হবে 45 ডিগ্রি। এখন 45 ডিগ্রি আমি তো আর মেপে নিব না। আমি খেয়াল করব কি, এখানে যে আমার স্লোপটা আছে, এই স্লোপটা আন্দাজ করে নিব যে আমার স্লোপটা কতটুকু। দেখো, আমি স্লোপটা প্রায় দেখো আমার কাছাকাছি চলে এসছে। একটু কম বেশি হতে পারে, একটু কম বেশি। দেখো, আমি যদি এইটা যদি এখন এই পর্যন্ত আসে, মিলে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি আমি বাড়ায় দিই, তাহলে পাইপের মুখটা ফেটে যেতে পারে। এখন আমি কি করব, সুন্দর করে এটাকে ভাইসে ধরায় নিব। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটাকে আমি এটা ইয়োগ, এই যে সুন্দর করে আমি এটা কিন্তু টাইটটা ভালো করে টাইট না দিলে পাইপটা কিন্তু পিছন থেকে বের হয়ে যাবে। এটাকে অবশ্যই আমাকে টাইট নিশ্চিত করতে, আবার এমন টাইট দিব না যাতে আমার খুলতে অসুবিধা, এটা ভেঙে যায়। তা আমি যতটুকু দিয়েছি সম্ভবত হয়ে যাওয়ার কথা। ওকে, এখন আমি এটাকে সেটিং দেবো। দেখো, এখানে একটা গ্যাপ আছে, এ পাশে একটা গ্যাপ আছে। এইটাকে যখন আমি ভাইসের সঙ্গে দিব, দেখো এটা কিন্তু গ্যাপে গ্যাপে মিলে যাবে, গ্যাপে গ্যাপে মিলে যাবে। দেখছো আমার ধরার যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই এরকম সোজা ধরতে হবে। এবং এটাকে আমি আস্তে আস্তে, দেখো এটা কিন্তু মিলতে হবে, এই গ্যাপটা কিন্তু মিলে যাবে। এরপরে আমি আস্তে আস্তে এটাকে সমান তালে মিডিলে রেখে আমি ধীরে ধীরে দিব, জোরে কিন্তু দেওয়া যাবে না। আমি যদি জোরে দিতে চাই, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আমাকে এটা অবশ্যই ধীরে ধীরে দিতে হবে। আমি ইচ্ছা করলে বেশি দিতে পারবো না এটাকে, আমি ইচ্ছা করলে এটাকে বেশি দিতে পারবো না। আমি এখন হয়ে গেছে, আমি এখন যত টাইট দিই, টাইট আর নেবে না। আমার কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আস্তে আস্তে আমি যে পাইপটা মাপটা দিয়ে নিয়েছি, ওই মাপটা ঠিক এখানে এসে ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, এখন আমি এটাকে খুলে নিব। এখানে দেখো ফেটে গেছে। কেন ফেটে গেছে জানো? না 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 না, টাইট বেশি না। এই পাশটার যে রিমার্ক করছিলাম, এই রিমার্ক করার এখানে একটা দানা রয়ে গেছিল, যার কারণে ওইটা একবারে পুরো ফেটে গেছে। তাহলে আমাকে রিমার্ক করার সময়, ঘষার সময় খেয়াল রাখতে হবে। আর একটা পাইপ দাও।